আসসালামু আলাইকুম। একুশে বিজনেসের আজকের আয়োজন আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রণ। দর্শক, আমরা গত কার্যদিবসে দেখেছিলাম একটা ভালো টার্নওভার ছিল। আমরা গত কার্যদিবসে দেখেছিলাম টানা ১৩ কার্যদিবস বেক্সিমকো লিমিটেডের দরপতনের পরে গত কার্যদিবসেও দিনের শুরুতে দরপতন হয়েছিল, ২৫ টাকায় নেমেছিল। সেখান থেকে আমরা দেখলাম যে শেয়ারটি দর বৃদ্ধি পেয়েছিল, সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছিল এবং সেখান থেকে আমরা দেখলাম একটা টার্নওভারও কিন্তু বৃদ্ধি পেয়েছিল বেক্সিমকো লিমিটেডের। বেক্সিমকো লিমিটেডে আমরা দেখলাম যে গত কার্যদিবসে ১০০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছিল এবং তারই ফলশ্রুতিতে গত কার্যদিবসে আমরা দেখলাম টোটাল যে টার্নওভার সেটি কিন্তু এর আগের কার্যদিবস থেকেও ২৫০ কোটি টাকারও বেশি হয়েছিল। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো লিমিটেডে বেশ একটা নেগেটিভ ট্রেন্ড রয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় ৬০ কোটি টাকারও বেশি এবং গত কার্যদিবসের যে বাই প্রেশার ছিল সেটি আগামীকালকে ম্যাচিউর, অর্থাৎ T+2। তো সেক্ষেত্রে আগামী কার্যদিবসে একটা সেল প্রেশার আসতে পারে বেক্সিমকো লিমিটেডে, সেটি তো প্রত্যাশা করাই যায়। তো এইভাবে আসলে দর বাড়বে কমবে, এভাবেই বেক্সিমকো লিমিটেডের স্বাভাবিক লেনদেন যেটি শুরু হয়েছে সেটি বজায় থাকবে, সেটি প্রত্যাশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। আমরা জানি যে নানা কারণে বেক্সিমকো লিমিটেড ঋণে জর্জরিত, অনেক ঘটনা ঘটেছে আমরা জানি এই কোম্পানিটিকে নিয়ে। তো তারপরেও আসলে সাধারণ বিনিয়োগকারী প্রত্যাশা করেন যে বেক্সিমকো লিমিটেড ভালো কোনো উদ্যোক্তার হাতে যাবে। আমরা জানি যে বেক্সিমকো লিমিটেডের কিন্তু অনেক দেশি বিদেশি বায়ার আছে এবং অনেক ভালো ভালো বিদেশি ব্র্যান্ডের কিন্তু তারা আসলে প্রডিউসার, তারা আসলে উৎপাদন করে তাদের যে প্রোডাক্টগুলো। তো সেক্ষেত্রে কোনো উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা অথবা বিদেশি কোনো উদ্যোক্তা যদি আসলে বেক্সিমকো লিমিটেডকে টেক ওভার করে, তো সেক্ষেত্রে সার্বিকভাবে যেটা বলার সেটি হচ্ছে সবাই লাভবান হবে, সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হবে, যারা এখানে কর্মসংস্থানে ছিলেন তাদের জন্য লাভবান হবে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় ৯২০ কোটি টাকার কিছুটা বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে প্রায় ৪৭% প্রতিষ্ঠানের, সেখানে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ৩৮%। দর্শক, আপনারা জানেন যে ট্যাক্স রিবেটের জন্য কিন্তু অনেকেই বিনিয়োগ করছে এবং ৩০শে জুনের মধ্যেই কিন্তু বিনিয়োগটা করতে হয়। তো সেক্ষেত্রে ভালো শেয়ারে কিন্তু আমরা একটা বিনিয়োগ দেখতে পাচ্ছি, ভালো শেয়ারের একটা মুভমেন্ট কিন্তু আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। আজকে ইন্ডেক্সে নেগেটিভ ট্রেন্ডের কারণে আমরা দেখতে পাচ্ছি ভালো শেয়ারগুলোতে কিছুটা সেল প্রেশার রয়েছে, কিছুটা নেগেটিভ ট্রেন্ডে রয়েছে। তারপরেও আসলে বিনিয়োগকারী প্রত্যাশা করছেন যে ভালো শেয়ারের যে মুভমেন্টটা দেখা যাচ্ছে সেটি কন্টিনিউ করবে, এটি বাজারের জন্যই ভালো এবং তারা এটি প্রত্যাশা করেন যে নতুন কমিশন হাত ধরে ভালো শেয়ার তালিকাভুক্ত হবে। সেক্ষেত্রে ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে হলেও দ্রুত কিছু ভালো শেয়ার যদি লিস্টেড করা যায় তাহলে বাজারে আস্থার যে ব্যাপারটি সেটি বৃদ্ধি পাবে বলেই অনেকে মনে করছেন। এবং টার্নওভার যে কথাটা শুরু থেকে বলছিলাম, অনেকে বলছেন যে খুব শীঘ্রই T+1 হবে। তো সেক্ষেত্রে টার্নওভার কিন্তু রাতারাতি দ্বিগুণ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যে ট্রেডিং প্ল্যাটফর্ম সেটি আসলে কতখানি এই যে ট্রেড বেড়ে যাবে সেটা কতখানি অ্যাবজর্ব করতে পারবে সেটি নিয়ে আসলে কথা আছে। অনেকে T+0 এখনই দিতে চায় না, কারণ T+0 হলে কিভাবে বাজার T+0টাকে নিতে পারবে এটা একটা দেখার বিষয় এবং T+1 যদি শুরুতে হয় সেটিও দেখার বিষয় যে কতখানি বাজার এটিকে নিতে পারছে এবং এর পজিটিভ নেগেটিভ বিষয়গুলো তখন বোঝা যাবে। যদি বাজারের স্বার্থে এমনটি হয় যে T+2তে আবার ফিরে যেতে হয় তো সেক্ষেত্রে সেটিও করা যেতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সে নেগেটিভ প্রভাব রয়েছে ব্র্যাক ব্যাংকের, ৩ পয়েন্টের মতো প্রভাব রয়েছে। এছাড়া স্কয়ার ফার্মাকে দেখা যাচ্ছে এটিও ইন্ডেক্সে একটা নেগেটিভ ট্রেন্ড রেখেছে প্রায় ৩ পয়েন্টের মতো। এছাড়া ইসলামী ব্যাংকেও দেখা যাচ্ছে একটা নেগেটিভ ট্রেন্ড রেখেছে ইন্ডেক্সের ক্ষেত্রে ২.৩২ পয়েন্ট আসলে একটা নেগেটিভ প্রভাব রেখেছে। এছাড়া পজিটিভ প্রভাব রেখেছে যে কোম্পানিগুলো সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে সিটি ব্যাংক ২.২১ পয়েন্ট প্রভাব রেখেছে ইন্ডেক্স পজিটিভের ক্ষেত্রে। দ্বিতীয় অবস্থানে আইপিডিসিকে দেখা যাচ্ছে প্রায় ২ পয়েন্টের মতো পজিটিভ রেখেছে ইন্ডেক্সকে। তৃতীয় অবস্থানে ওয়ালটনকে দেখা যাচ্ছে এটি প্রায় ১ পয়েন্টের মতো ডিএসসি সূচককে পজিটিভ করেছে।
এছাড়া আমরা জানি যে প্রস্তাবিত বাজেট আজকে পেশ হবে, তো সেক্ষেত্রে আমরা জানি যে প্রস্তাবিত বাজেট আজকে পাশ হবে। সেক্ষেত্রে আমরা জানি প্রস্তাবিত বাজেটে কিন্তু পুঁজিবাজার নিয়ে বেশ কিছু পজিটিভ কথা ছিল, ডিরেক্ট লিস্টিংয়ের কথা ছিল, ভালো আইপিও আসার জন্য যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর করা হবে সেটি বলা হচ্ছিল, তাতে করে ভালো আইপিও বাজারে আসবে সেই প্রত্যাশা সকলের, এবং ভালো আইপিওর মাধ্যমে বাজারও ভালো বিনিয়োগকারী আসবে সেই প্রত্যাশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। এবং আপনারা জানেন যে ভিসি চেয়ারম্যান বেশ বড় একটা ছুটির পরে মানে স্বাভাবিক অফিস কার্যক্রম শুরু করেছে এবং তার হাত ধরে ভালো কিছু দিক নির্দেশনা আসবে, বাজারের গতিশীলতা ফিরবে সেটি প্রত্যাশা করছেন বাজার সংশ্লিষ্টরা। আমরা অনেকেই স্থিতিশীল বাজারের কথা বলি, বাট বাজার আসলে স্থিতিশীল আসলে হয় না, বাজার গতিশীল থাকে, সেটি হচ্ছে উপরের দিকে অথবা নিচের দিকে। উপরের দিকে অর্থাৎ হচ্ছে দর বৃদ্ধি পাবে, নিচের দিকে মানে হচ্ছে দর কমবে। তো দর বৃদ্ধি পেলে মানুষ সেল করবে, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারী সেল করবে, দর কমলে কিনবে, এটি আসলে বাজার চিত্র হওয়া উচিত। আমরা আসলে স্থিতিশীল বাজার প্রত্যাশা করি না, আমরা আসলে গতিশীল বাজার প্রত্যাশা করি। ফ্লোর প্রাইসের বাজারকেই আসলে অনেক স্থিতিশীল বাজার হিসেবে দেখে থাকেন। আজকে পুরো বাজারের টার্নওভার অথবা টপ 10 তালিকাগুলো যদি দেখে নিতে চাই, তাহলে যদি আমরা একটু দেখি, আমরা দেখব যে আজকে একটা নেগেটিভ ট্রেন্ড রয়েছে। তো নেগেটিভ ট্রেন্ড থাকলেও আমরা যেটা এর আগেও বলেছি যে ইন্ডেক্সের একটা স্বাভাবিক কারেকশন কিন্তু দিনের দিন হয়ে যাচ্ছে, অথবা সেই স্টকেও কিন্তু একটা কারেকশন দিনের দিন হয়ে যাচ্ছে, এটা অবশ্যই একটা বাজার ভালো লক্ষণ। আমরা জানি যে আবারও মধ্যপ্রাচ্য বেশ খানিকটা অশান্ত, কিন্তু আমাদের বাজার কিন্তু এই যুদ্ধের কারণে আমরা অশান্ত হতে দেখিনি, বরঞ্চ এই যুদ্ধের প্রভাব ওইভাবে আমরা কিন্তু বাজারে পড়তে দেখছি না, যেটি কিন্তু আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছিলাম, এবং সেই যুদ্ধে কিন্তু আমরা ফ্লোর প্রাইস দিতে বাধ্য হয়েছিলাম, যেটা অবশ্যই বাজারের জন্য একটা খারাপ পরিস্থিতি তৈরি করেছে। এবং শেষ যে উদাহরণ আমরা দেখলাম বেক্সিমকো লিমিটেড, সেটি কিন্তু টানা পতন হলো, প্রায় 14 কার্যদিবসের পতন হয়ে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবং বাজার সংশ্লিষ্ট প্রত্যাশা করছেন যে এখান থেকে আসলে স্বাভাবিক গতিতে ফিরবে বেক্সিমকো লিমিটেড, এবং একটা ভালো লেনদেন হলে সেটি ইন্ডেক্সও যোগ হবে, সেটি প্রত্যাশা সাধারণ বিনিয়োগকারীদের, এবং পজিটিভ ট্রেন্ড রাখবে ইন্ডেক্সের ক্ষেত্রে সেই প্রত্যাশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। তো এখনও পর্যন্ত আমরা যদি একটু বাজার আপডেট জেনে নেই, তাহলে আমরা যদি টপ ট্রেড, টপ গেইনার, টপ লুজারের তালিকা একটু দেখতে চাই, আমরা টপ ট্রেড, টপ গেইনার এই তালিকাগুলোর জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে আমরা একটু দেখে নিই ইন্ডেক্সের খবরাখবর। এই মুহূর্তে ডিএসসি এক্সকে দেখা যাচ্ছে, অর্থাৎ প্রধান সূচককে দেখা যাচ্ছে প্রায় 12 পয়েন্টের মতো নেগেটিভ থেকে অবস্থান করছে 5707 পয়েন্টে, অর্থাৎ খুব বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না নেগেটিভ ট্রেন্ড, মাত্র 12 পয়েন্টের মতো নেতিবাচক প্রবণতা রয়েছে। তো সেখান থেকে বাজার ঘুরে দাঁড়াবে, এবং এটিকে স্বাভাবিকভাবে আসলে দেখা উচিত, স্বাভাবিক উত্থান পতন বাজারে থাকবে, এবং এইভাবে আসলে বাজার এগিয়ে যাবে সে প্রত্যাশা করেন বাজার সংশ্লিষ্টরা। আজকে দর বৃদ্ধি পেয়েছে 151টির, সেখানে দর হারিয়েছে 162টির, এবং অপরিবর্তিত আছে 82টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 230টির অধিক প্রতিষ্ঠানের কিন্তু দর হারায়নি। এছাড়া আজকে এখনও পর্যন্ত টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে 950 কোটি টাকা, অর্থাৎ আজকেও আমরা দিন শেষ পর্যন্ত 1200 কোটি টাকা আশেপাশে টার্নওভার দেখতে পারি। এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেন শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে সেগুলো দেখে নিই। টপ 10 তালিকায় প্রথম অবস্থানে বেক্সিমকোকে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ডে ছিল বেক্সিমকো লিমিটেড, সেখান থেকে কিন্তু সেটা আবার ঘুরে দাঁড়িয়েছে, এই মুহূর্তে পজিটিভ অবস্থানে অবস্থান করছে, এবং 66 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আমরা গত কার্যদিবসে দেখেছিলাম 100 কোটি টাকা ছাড়িয়েছিল বেক্সিমকো লিমিটেডের লেনদেনের ক্ষেত্রে। দ্বিতীয় অবস্থানে আইপিডিসিকে দেখা যাচ্ছে, এটিও পজিটিভ অবস্থানেই আছে, যদিও মার্কেট দেখতে পাচ্ছি নেতিবাচক অবস্থায়, কিন্তু আইপিডিসি আমরা দেখতে পাচ্ছি পজিটিভ অবস্থানে, বেক্সিমকো লিমিটেডকে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ অবস্থানে। আইপিডিসিকে দেখা যাচ্ছে এটিও লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 50 কোটি টাকা। ব্র্যাক ব্যাংক একটা ফান্ডামেন্টাল কোম্পানি, এই কোম্পানিতে দেখা যাচ্ছে কিছুটা দর হারিয়েছে অথবা দর সংশোধন হয়েছে, আমরা বলতেই পারি 1% মতো দর সংশোধন হয়েছে। এখানে টোটাল টার্নওভার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় 32 কোটি টাকা, লেনদেন হচ্ছে 66 কোটি টাকায়। রিলায়েন্স ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, 27 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এটি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। বিডিথাইকে দেখা যাচ্ছে পঞ্চম অবস্থানে, 25 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, তবে এটি দর হারিয়েছে 5% মতো।
এছাড়া এই মুহূর্তে যদি আমরা শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে যদি দেখে নিই তাহলে দেখব যে প্রথমে রয়েছে রহিম টেক্সটাইল, একটি লো পেইড আপের কোম্পানি, এবং এই কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ আজকে ছাড়িয়েছে প্রায় ৫ কোটি টাকা, আর দর বৃদ্ধি পেয়েছে প্রায় ৯% মতো। দ্বিতীয় অবস্থানে ফার্স্ট ফাইন্যান্স, তৃতীয় অবস্থানে ILFSL, চতুর্থ অবস্থানে জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, এবং পঞ্চম অবস্থানে বিডি ল্যাম্পসকে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারের তালিকায় বেশিরভাগই কিন্তু স্বল্প মূলধনী কোম্পানিগুলো। এছাড়া আমরা যদি টপ লুজারের তালিকা দেখে নিই, শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলোর, তার মধ্যে প্রথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি PLFSL, দ্বিতীয় অবস্থানে সাই পাওয়ারটেক, তৃতীয় অবস্থানে বিডি থাই, চতুর্থ অবস্থানে নর্দার্ন ইন্স্যুরেন্স, এবং পঞ্চম অবস্থানে IFICকে দেখা যাচ্ছে। আমরা জানি যে সাই পাওয়ারটেকের একটা টানা দর বৃদ্ধি ছিল, দর বৃদ্ধি আমরা দেখেছি, সেখান থেকে আজকে কিন্তু বেশ খানিকটাই দর সংশোধন আমরা দেখতে পাচ্ছি। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 2 কোটি টাকার মতো। বিডি থেকেও কিন্তু আমরা দেখেছিলাম যে প্রায় 11 টাকা থেকে এই শেয়ারটি কিন্তু আমরা দেখেছিলাম, দুঃখিত, এখানে আমরা দেখতে পাচ্ছি 39 টাকা 80 পয়সা দেখাচ্ছে। এখানে একটা ভুল আমরা দেখতে পাচ্ছি। বিডি থাইয়ের লেনদেন কিন্তু হচ্ছে 22 টাকার আশেপাশে, এবং সেটি কিন্তু 11 টাকা অথবা 12 টাকা থেকে কিন্তু একটা টানা আমরা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। নর্দার্ন ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে IFICকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন।